তো বন্ধুরা, প্রাচীন বিশ্বের বিজ্ঞানী এবং উদ্ভাবকরা তারা কিভাবে কোনো প্রযুক্তি দিয়ে তাদের সময়কার এইসব অবিশ্বাস্য স্থাপনা এবং জিনিসপত্রগুলি তৈরি করেছিলেন তার রহস্য ভেদ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। কারণ এগুলো কিভাবে কোনো প্রযুক্তিতে তৈরি করা হয়েছিল তা বর্তমান বিজ্ঞানীরাও টেকনোলজি দিয়ে ব্যাখ্যা করতে পারেনি। অজানা রহস্যের আজকের এপিসোডে আমরা প্রাচীন সময়ের আবিষ্কৃত এমন কিছু স্থাপনা দেখতে চলেছি যা দেখে আপনি মনে প্রাণে বিশ্বাস করতে বাধ্য হবেন যে সে সময়েও হয়তো বর্তমান সময়ের চাইতে অনেক বেশি উন্নত টেকনোলজি ছিল। তো স্বাগতম আপনাকে অজানা রহস্যের আরও একটি নতুন এপিসোডে। বলতে গেলে মাজাক্সের কি একটি ও স্তব্ধ ফিজিক্স কে বিধানগুলি দেখিয়ে এখন শত শত বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছে। এটি দেখে যে কারো মনে হতে পারে যে এটা এখনই পড়ে যাবে, কিন্তু এমনটা কখনো হয়নি। প্রায় ২৫০০ বছর ধরে এই পাথরের এখানেই দাঁড়িয়ে আছে, যার উপর সোনার প্রলেপ আছে, অথচ এটা কোনো কিছুর সাথে সংযুক্ত নেই। স্তূপটি একটি বুদ্ধিষ্ট আইকনে পরিণত হয়েছে আর বর্তমানে এটা বুদ্ধের জনপ্রিয় একটি তীর্থস্থান। স্থানীয় জনশ্রুতি অনুসারে এটা মূলত গৌতম বুদ্ধের চুল দ্বারা আটকে দেওয়া আছে। আর একটি গল্প এখানে প্রচলিত আছে, আর তা হলো প্রাচীন এক রাজা তার অলৌকিক শক্তি দিয়ে এটাকে এখানে এভাবে বেঁধে রেখেছিল। তাই এটা আর কোনো দিন গড়িয়ে পড়বে না। পরবর্তীতে এই পাথরের উপর একটি মন্দিরও তৈরি করা হয়। বর্তমানে জায়গাটিতে বছরের একদিন জনপ্রিয় উচ্ছ্বাস পালন করা হয়, যেখানে প্রায় ৯০,০০০-এরও মোমবাতি জ্বালানো হয়। এবার আমরা কথা বলবো পৃথিবীর বিখ্যাত টিউনিশিয়া এই সিস্টেরাইল সম্পর্কে। এই প্রতিটি সিস্টেরাইনের দৈর্ঘ্য ৩০০ ফুটের বেশি। এগুলো এক সময় পৃথিবীর দীর্ঘতম জলাশয়ের সঙ্গে যুক্ত ছিল। শত শত বছর পরেও এটি এখানে দাঁড়িয়ে আছে, তবে বেশ কিছু অংশ ধ্বংস হয়ে গিয়েছে। একদল বর্বর মধ্যযুগে এই জায়গাটিতে হামলা করে এগুলোকে পরিণত করেছিল শোরসাগার, ঘোড়ার আস্তাবল এবং ব্যস্ত স্থান হিসেবে। আপনি এর মধ্যে প্রবেশ করলে মনোমুগ্ধকর হয়ে পড়বেন। প্রায় ২০০০ বছর আগে মানুষেরা এগুলোকে তৈরি করেছিল প্রচুর পরিমাণ পানির সংগ্রহের জন্য। সৌভাগ্যবশত এটা এখনও যতটুকু অংশ ধ্বংস হয়ে বাকি আছে তার দায়িত্ব গভর্নমেন্ট নিয়েছে, আর এখন এটা গভর্নমেন্ট দ্বারাই রক্ষণাবেক্ষণ করা হয়। একবার কল্পনা করুন, কোনো সার্চ তৈরি করতে যদি পাথরের তলার দেশ থেকে গর্ত খোদাই করতে করতে এটা সম্পূর্ণ করা হয়, তাহলে কতটা পরিশ্রম করতে হবে এবং এর জন্য কতটা জনবল প্রয়োজন। কিন্তু অবিশ্বাস্যভাবে ইথিওপিয়ার লাল বেলা চার্চ এভাবে তৈরি করা হয়েছে। আপনি এমন চার্চ পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন না। পাথরের তৈরি এখানে বেশ কয়েকটি চার্চ রয়েছে, আর সবগুলোই একই পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এটার নিচ থেকে তৈরি করার কাজ শুরু করে এটার চূড়ায় ক্রস আকৃতিতে দেওয়া হয়েছে, যা একটি অবিশ্বাস্য পদ্ধতিতে নির্মাণ করা হয়েছে। এখানে মোট ১১টি চার্চ রয়েছে, আর এর প্রত্যেকটি একটি গোপন সুড়ঙ্গ দ্বারা কানেক্টেড ছিল। আসলে এটা নির্মাণ করা হয়েছে ১২ থেকে ১৩ শতাব্দীর মধ্যে। ১০০ বছর আগে মনের মধ্যে কিভাবে মানুষ এগুলো করতে পেরেছে, এগুলো এখনো পর্যন্ত রহস্য হয়ে আছে। মূলত এটা একটা সোনার চাকতি যা পেয়েছিল জার্মানির লিয়ার সাক্সনির ন্যাশনাল মিউজিয়ামে। আসলে এটি একটি প্রশ্নতাড়িত নিদর্শন, এর সাথে বেশ অদ্ভুত একটি হিস্টোরি জড়িয়ে আছে। প্রাইসলানের এক কৃষক এটি মাঠের মধ্যে খুঁজে পায়। কৃষক ভেবেছিল এটা দেখতে সুন্দর কিন্তু মূল্যহীন, তাই এটা খেলার জন্য তার বাচ্চাকে দিয়ে দিয়েছিল। হঠাৎ একদিন একজন প্রাচীন জিনিসপত্র বিক্রেতা সেখানে যায়, আর ঠিক তখনই সেই কৃষক পরিবার বুঝতে পারে এই সব পুরনো জিনিসপত্র মূল্যবান হয়ে উঠতে পারে। তারপর তারা সেটাকে বেশ ভালোভাবে সেই ডিলারের কাছে বিক্রি করে দেয়, আর সেই ডিলার এটা পাঠিয়ে দেয় একটি গবেষণা দলের কাছে। গবেষকরা বুঝতে পারে এটার বয়স প্রায় ৩,৫০০ বছর, যা মূলত ব্রোঞ্জ যুগের। এটা আসলে কোনো মূল্যবান ধাতুর তৈরি নয়, এটা মূলত প্রাচীন জাতির বিজ্ঞানের একটি ক্যালেন্ডার। এর মধ্যে চিত্রগুলো মহাকাশের বিভিন্ন গ্রহের গতিবিধি নির্ধারণ করে। অবিশ্বাস্যভাবে এই চাকতিটিতে ৯টি গ্রহের উল্লেখ ছিল, কিন্তু ইতিহাস বলে ৩৬৮১ সালে আগে ইউরেনাস এবং ১৯৩০-এর আগে নেপচুন গ্রহ দেখে যায়নি। অথচ এই ডিস্কটিতে অবিশ্বাস্যভাবে ৯টি গ্রহের নির্ধারণা ছিল। প্রাচীন রোমানদের শক্তিশালী এই জলধারা এবং পাইপ সিস্টেমগুলোর কথা না বললেই নয়। বর্তমান তুরস্কে অবস্থিত এই উপস্থাপনাটি তৈরি করা হয়েছিল রোমান যুগে। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এটাকে বলা হয় পাতাল পাইপ। কেউ মনে করে রোমানদের এখান থেকে চলে যাওয়ার পরে এটা নির্মাণ করা হয়েছে, আবার কেউ কেউ মনে করে রোমানদের এটা তৈরি করে তাদের কাছে একটা কলোনি তৈরি করেছিল। রোমানদের দাবা তৈরি, কিন্তু অন্য কোনো পাইপ সিস্টেমের সাথে এই পাইপগুলোর কোনো মিল নেই। তবে ১৯৯৩ সালে এখানে রোমানদের দ্বারা তৈরিকৃত একটি পিলার পাওয়া গিয়েছিল, আর সেই পিলারের ওপর রোমানদের অনেক ক্রিয়াকলাপের বিবরণ পাওয়া যায়। আসলে এটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল কয়েকটি শহরকে একসাথে সংযুক্ত করা। একবার কল্পনা করুন তো, এত উচ্চ বিল্ডিং সম্বলিত আধুনিক একটি শহরের মধ্যে কি আদা ও প্রাচীন কোনো নিদর্শন থাকা সম্ভব? হ্যাঁ, আছে। এই চীনের এই বাওসো পাগোডা কেন কিভাবে তৈরি করা হয়েছে তা আজও অজানা। এর কারণ হলো এত উঁচু একটা পাগোডার শীর্ষে ওঠার জন্য আপনি কোনো রকম সিঁড়ি খুঁজে পাবেন না। তাহলে অবশ্যই আপনার মনে প্রশ্ন আছে যে মানুষ সেই সময় এটার চূড়ায় কীভাবে উঠত। আসলে এই প্রসঙ্গের উন্নতির সবার অজানা। তাছাড়া অন্যান্য কোনোভাবে এই চূড়ায় ওঠাও সম্ভব নয়। তাই
এটা কিভাবে তৈরি করা হয়েছিল জানি না। বিজ্ঞানের উৎপত্তির কারণ কোনোদিনও খুঁজে পাবেনি। এবার আমরা ভারতে চলে এসেছি। আপনারা যে অংশ এলোমেলোভাবে ব্রিটিশ গুহা দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি বৌদ্ধ মন্দির অংশ। এটা অজানা একটি টেকনোলজিতে প্রায় 2000 বছর আগে তৈরি করা হয়েছিল। একবার কল্পনা করুন, মাত্র একটি পাথর কেটে প্রায় 2000 বছর পূর্বে কিভাবে এমন একটি মন্দির তৈরি করা সম্ভব। আসলে এখানকার কোনো কিছু দেখে তৈরি করার কৌশল সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। এটা তৈরির শুরু থেকে এখন পর্যন্ত এখানে অসংখ্য মানুষ এটা উদযাপন করতে আসে। এখানে একটি মাত্র পাণ্ডুলি ছিল, যার অর্থ ছিল আনন্দ পেশেতির পুত্র পুষিজানাকা, যেটা তেমন কোনো অর্থ বহন করে না। তবে এটা তৈরির কৌশল এখন পর্যন্ত রহস্যময় আছে। আগের দিনগুলোতে অভেদ্য দুর্গ কামনা দিয়ে ধ্বংস করা সম্ভবত, যদিও এটা মধ্যযুগীয় তৈরি করা সম্ভব নয়। কিন্তু জানলে অবাক হবেন যে আর্কিমিডিসের এই কামান ডিজাইন করা হয়েছিল প্রায় 2300 বছর আগে। তবে 15 শতাব্দীর দিকে ইতালিয়ান ভেনেসাস মাস্টার লিওনার্দো দা ভিনুসির ডিজাইনকৃত পাম্পোইনিজে চালিত কামান নির্মাণ করে ফেলে, যাতে কিনা আর্কিমিডিসের সেই ব্লুপ্রিন্ট ব্যবহার করা হয়েছিল। আর্কিমিডিসের নকশার কামানটিতে বারুদ ব্যবহার করার পরিবর্তে 2 ব্রোঞ্জের তৈরি নল পাথরের পুরনো ছিল, আর যেখানে জলের একটি পাতে তার প্রয়োগ করা হতো আর এরপর বাষ্পের শক্তি পাথরগুলোকে প্রবল বেগে নিক্ষেপ করতো। হ্যাঁ, সেই সময় এই কামানা ব্যবহার করা হয়েছিল, যারা রোমান দ্বারা আক্রান্ত হয়েছিল, আর সেই ডিজাইন পরিবর্তে ভিনসি আরও আপগ্রেড করেছিল। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।